আমার ভিডিওতে যদি 100টা কমেন্টস আসে তো তার মধ্যে 70টা কমেন্টসই এই ধরনের যে দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করব। দিদি আমার ভিডিওতে সাবস্ক্রাইবার আসছে না, কি করব। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং কি করলে তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে দেখা করতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাদেরকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাজ করে দেওয়া হয়, আর এগুলোর জন্য কিন্তু অবশ্যই চার্জ লাগবে। আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, বনগা। তো তোমরা যারা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম গুলো তোমরা সলভ করাতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আশা করছি তোমাদেরকে রেসপন্স করতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে ভিউজ সাবস্ক্রাইবার এগুলো কখন বাড়ে? যখন তোমাদের ভিডিওটা ভালো হয়। এবার আমি জানি সবার ভিডিও কিন্তু খারাপ হয় না, সবার ভিডিও কিন্তু একেবারে খারাপ হয় না। অনেকের ভিডিও আছে খুব সুন্দর ভিডিও হয়, যেই ভিডিওগুলোতে ভিউজ আসা উচিত, সাবস্ক্রাইবার আসা উচিত, তার সত্ত্বেও ভিউজ সাবস্ক্রাইবার আসে না। কোন কারণে জানো? সেটা হচ্ছে তোমরা যখন ভিডিওটা আপলোড করো, আপলোডের সময় কিছু সেটিংস যেগুলো তোমাদের অন করা উচিত সেইগুলো তোমরা করে দিচ্ছ অফ, যেগুলো অফ করা উচিত সেগুলো করে দিচ্ছ অন, বা কোনো কিছুই করছো না, এর মধ্যে জাস্ট সিম্পল ভাবে আপলোড করে দিচ্ছ। তো গোড়ায় যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু কখনোই সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে না, বা কখনোই সেই ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে যে ভিডিওটা তুমি আপলোড করছো, আপলোডের সময় তোমাকে সঠিক সেটিংস গুলো ঠিকঠাক আছে কিনা সেইগুলো চেক করে তোমাকে আপলোড দিতে হবে, এবং সঠিক সেটিংস গুলো কোনটা অফ করতে হবে সেটা অফ করে আপলোড দিতে হবে, যেটা অন করতে হবে সেটা অন করে আপলোড দিতে হবে। তো আমরা যেভাবে ভিডিও আপলোড করি একদম সেম ভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি ভিডিও আপলোড করি, এবং এটাই হচ্ছে সঠিক নিয়ম ভিডিও আপলোড দেওয়ার। এবং সঠিক সেটিংস এর সাথে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এই সেটিংস এর অন করে তোমাদের ভিডিওগুলোকে আপলোড দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই যে আমি চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশানে। দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব। ওপেন করার পর এবার এখানে রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখানে অনেক ভিডিও রয়েছে দেখো। এবার এখান থেকে ধরো এই একটা ভিডিও আমি আপলোড দেবো, জাস্ট ভিডিওটাকে ওপেন করলাম, নেক্সটে ক্লিক করলাম। এবার দেখো, এবার এখানে সিম্পলি কি আসলো, এখানে আসলো যে টাইটেল, ঠিক আছে, এখানে টাইটেল লেখার জায়গা আসলো। এবার তোমরা কি করো, এখানে একটা টাইটেল সবাই কম বেশি দিয়ে দাও। তো এখান থেকে একটা টাইটেল দেবো, তো এখানে আমি লিখবো যে হাউ টু ইনক্রিজ ভিউজ, ঠিক আছে, হাউ টু ইনক্রিজ ভিউজ, এটা আমি লিখলাম, একটা ইমোজি দিয়ে দিলাম। তো জাস্ট আমি তোমাদেরকে সিম্পল ভাবে একটা টাইটেল জাস্ট আমি লিখে দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপর এখানে কি করো তোমরা, এখানে এই যে অ্যাড ডেসক্রিপশন, এখানে তোমরা ডেসক্রিপশন দিয়ে দাও, ঠিক আছে, এগুলো ঠিক আছে। এবার আসল সেটিংস গুলোর পালা। সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে ভিসিবিলিটি, ঠিক আছে। ভিসিবিলিটি এখানে কি রয়েছে, এটা রয়েছে আনলিস্টেড, ঠিক আছে। আমার কি রয়েছে আনলিস্টেড, কিন্তু তোমাদের কি থাকে, তোমাদের অনেকের থাকে এখানে পাবলিক, অনেকের থাকে এখানে প্রাইভেট, কিন্তু আসল সেটিংস করতে হবে এখানে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিতে হবে। কখনো এটাকে প্রাইভেট করা যাবে না, কখনো এটাকে পাবলিক করা যাবে না, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার আছে কি, এবার নেক্সট আছে কি অডিয়েন্স। এই অডিয়েন্সটাকে তোমাদেরকে কি করতে হবে, অডিয়েন্সটাকে তোমাদের করতে হবে এখানে নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তো এখানে তোমাকে ইয়েস ইটস মেড ফর কিডস এটা কখনোই করা যাবে না। যদি তোমার ভিডিও বড়দের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস করতে হবে। তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস করতে হবে। তো অবশ্যই আমি বলবো তোমাদের ভিডিও বড়দের জন্য হোক বা বাচ্চাদের জন্য হোক, সবসময় নো ইটস নট মেড ফর কিডস করাটাই কিন্তু বেটার। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এজ রেস্ট্রিকশনস, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব অ্যারোতে, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কি কোনটা রয়েছে দেখো, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। আমার ভিডিও 18+ ভিডিও কিন্তু নয়, ঠিক আছে। আমার ভিডিও 18+ ভিডিও কিন্তু নয়, আমার ভিডিও ছোট থেকে বড় সবাই কিন্তু দেখতে পারবে। তোমরা কি করো, অনেকে ভুল করে জানো না, তাই এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দাও, যে করে দাও ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আমার ভিডিও 18+ ভিডিও, এরকম তোমরা সিলেক্ট করে দাও। যার কারণে তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয়েও যায়, ইয়েলো ডলার হয়ে যায় অনেকের, তারপরে ভিডিওতে নানা ধরনের প্রবলেম চলে আসে,
ঠিক আছে, অনেক সময় ভিডিওতে স্ট্রাইকও চলে আসে। তো ওই জন্য তোমাদেরকে কি করতে হবে, ওই জন্য তোমাদেরকে এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা করতে হবে। ঠিক আছে, এটা আমি করে দিলাম। এবার তারপরে কি রয়েছে এখানে, এখানে রয়েছে এই যে লোকেশন। ঠিক আছে, এই লোকেশনটা তোমরা অনেকে কি করো, তোমাদের নিজস্ব লোকেশনটা দিয়ে দাও। যেমন আমার বাড়ি কোথায়, বনগা, তোমরা এখানে লোকেশনে এখানে ক্লিক করে এখানে বনগা লিখে দাও। ঠিক আছে, বা যাদের বাড়ি কলকাতা এখানে কলকাতা লিখে দাও। তারপরে অনেকে জেলার নাম লিখে দিচ্ছ, কেউ মুর্শিদাবাদ, কেউ বীরভূম, কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনা, তাই কেউ লিখে দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এরকম তোমরা লিখে দিচ্ছ। ঠিক আছে, তো এইরকম মানে এরকম লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, লোকেশনটা এমনই থাকুক, কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, আমি বলবো কোনো কিছু দরকার নেই, আমরা কোনো কিছু করি না, লোকেশনটা এখানে এমনই থাকে। তারপরে দেখো আমি কোনো জায়গা মানে পার্মানেন্টলি কোনো জায়গা আমি মেনশন করে দিচ্ছি না যে আমার এই ভিডিও শুধু বনগাঁতেই চলবে, বা আমার এই ভিডিও শুধু ওয়েস্ট বেঙ্গলেই চলবে, আর আদার্স কোনো লোকেশন আমার ভিডিও যাওয়া যাবে না, এরকম কিন্তু আমি কোনো সিলেক্ট করছি না। কারণ এটা করলে তোমার ভিডিওটা একদম কম সংখ্যকের মানুষের কাছে পৌঁছাবে। তো এখানে যদি কিছু সিলেক্ট না করো, বা এখানে যদি এশিয়া করো তাহলে এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়বে, আর এখানে যদি কিছু সিলেক্ট না করো তাহলেও কিন্তু সারা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে। তো আমার মতামত বলে যখন লং ভিডিও তোমরা আপলোড করছো তখন এখানে কিছু করার দরকার নেই। ঠিক আছে, কিছু করার দরকার নেই। তারপরে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। এই প্লেলিস্ট তোমার যদি প্লেলিস্ট থাকে তোমার চ্যানেলে তাহলে এখান থেকে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারো। তারপরে দেখো এখানে এই যে এখানে অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করে তারপরে এখান থেকে অ্যাড ভিডিও টু এরকম ক্লিক করলে হয়ে যাবে, বা এখানে প্লাস আইকনে ক্লিক করলে তুমি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারবে। যাই হোক, আমার চ্যানেলে কোনো প্লেলিস্ট নেই, আমি প্লেলিস্ট অ্যাড করা আমি দেখালাম না। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে শর্টস রিমিক্সিং। ঠিক আছে, শর্টস রিমিক্সিং এখানে আমার কি করা রয়েছে, এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে আমার মানে ভিডিও নিয়ে যে কেউ রিমিক্স করতে পারে, আমার অডিও নিয়েও কেউ রিমিক্স করতে পারে, আমার ভিডিও নিয়েও কেউ রিমিক্স করতে পারে, আমি এখানে অ্যালাউ পারমিশন দিয়ে রেখেছি। তো তোমরা অবশ্যই এখানে পারমিশন দিয়ে রাখবে, তাহলে তোমাদেরই বেনিফিট হবে। তো এখানে তুমি যদি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করো তাহলে তোমাদের ভিডিও শুধুমাত্র যে কেউ অন্য কেউ তোমাদের ভিডিও দিয়ে তোমাদের অডিওটা শুধুমাত্র রিমিক্স করতে পারবে, ভিডিওটা ইউজ করতে পারবে না। এবার তুমি যদি এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং মানে তোমার ভিডিও দিয়ে কেউ রিমিক্স করবে না, তাহলে এখানে কেউ কিন্তু রিমিক্স করতে পারবে না। আমার মতামত অনুযায়ী এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করাই কিন্তু বেস্ট হবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে অ্যাড পেইড প্রমোশন লেভেল। ঠিক আছে, এটা তোমরা কি করো, অনেকেই অন করে দাও এটাকে। ঠিক আছে, এটাকে তোমরা কি করে দাও, এখানে ইয়েস করে দাও, ডাজ দিস ভিডিও ইনক্লুড পেইড প্রমোশন। তো এখানে তোমরা কিছুই সিলেক্ট করবে না, কারণ কি, কারণ হচ্ছে তোমাদের এই ভিডিওটা কিন্তু পেইড প্রমোশন নয়। ঠিক আছে, মানে তোমরা যে ভিডিওটা করছো এটা কিন্তু স্পন্সরশিপ ভিডিও নয়, বা তোমাকে কেউ টাকা দিয়ে এই ভিডিওটাকে তৈরি করাচ্ছে না, যে তোমাকে কিছু টাকা দিলো, তোমাকে 10,000 টাকা দিলো যে নাও এই ভিডিওটা তুমি তৈরি করো আমার জন্য। তো এটা তো নয়। তো ওই জন্য তোমার ভিডিও তুমি ইউটিউবের জন্য তৈরি করছো, দর্শকদের জন্য তৈরি করছো, মানে তোমার কেউ তোমাকে টাকা দেয়নি বা স্পন্সরশিপ ভিডিও তোমার নয়, তাহলে এখানে কিছুই সিলেক্ট করা দরকার নেই। তোমরা যদি এখানে ইয়েসটা সিলেক্ট করে দাও যে হ্যাঁ এটা আমার পেড প্রমোশনাল ভিডিও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ভিডিওতে ভিউজ কম হবে, ইমপ্রেশনটা কিন্তু কম দেয়। তারপরে দেখো এখানে কি রয়েছে অল্টারেট কন্টেন্ট। অল্টারেট কন্টেন্টটা তোমরা এখানে ইয়েস করবে না নো করবে। তোমাদের ভিডিও যদি এআই দ্বারা হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই ইয়েস করবে, যদি তোমাদের ভিডিওতে কোনো এআই দ্বারা কিছু না থাকে তাহলে নো সিলেক্ট করবে, বা কিছু সিলেক্ট করারও দরকার নেই। ঠিক আছে, তারপরে কমেন্টসটা তোমরা এখানে অন করে রাখবে। এবার তোমরা কি করবে, ডিরেক্ট ভিডিওটাকে আপলোডে দিয়ে দেবে। এই হলো কাজ। ঠিক আছে, আপলোডে তোমরা দিয়ে দেবে, আপলোডে দেওয়ার পর তারপরে তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এগুলো তোমাদেরকে করতে হবে। আশা করি ক্যাটাগরিটা তোমরা সবাই জানো। তোমাদের যদি ব্লগ ভিডিও হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ হবে, তোমাদের যদি কুকিং হয় হাউ টু অ্যান্ড স্টাইল হবে। ঠিক আছে, তো এইভাবে ভিডিওটাকে আপলোড দিতে হয়, বুঝেছো? সঠিক সেটিংস এর সাথে তোমাদের ভিডিওগুলোকে আপলোড দিতে হয়। ঠিক আছে, এবার তোমরা এই ভিডিওটা আপলোড দিয়ে দেবে, আপলোড দেওয়ার পর চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। ধরো এই ভিডিওটা তুমি আপলোডে দিয়েছো। এবার তোমরা কি করবে, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে দেখবে যে ট্যাগ ট্যাগ, এখান থেকে তুমি ট্যাগ দিতে পারবে। দেখো আমি এখানে সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, হাউ টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইব, এগুলো আমি ট্যাগ দিয়েছি, এখান থেকে তুমি ট্যাগ দিয়ে দিতে পারবে। ঠিক আছে,
দেখতে পাচ্ছ এখান থেকে আমি কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি ব্যাক করব, ব্যাক করার পরে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর এখানে ভিডিও পারফরমেন্স দেখাবে, কত নাম্বার র্যাঙ্ক করলো, এগুলো কিন্তু সেগুলো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর, পাবলিক হয়ে যাওয়ার পর এগুলো দেখাবে। ঠিক আছে, এবার যেটা তোমাদেরকে মেন আমি দেখালাম সেটা হচ্ছে ভিডিওটা কিভাবে তোমরা আপলোড করবে সঠিক সেটিংসের সাথে। আমরা যেভাবে সঠিক সেটিংসের সাথে ভিডিওগুলো আপলোড করি সেভাবেই তোমাদেরকে দেখালাম। এভাবে আপলোড করো, তোমরা আশা করছি রেজাল্ট পাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।